ইরান কি সত্যি পারমাণবিক বোমার একদম কাছাকাছি, নাকি পুরোটা শুধুই রাজনৈতিক খেলা? ইরানকে ঘিরে বিশ্ব রাজনীতি এখন তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান যে কোনো সময় যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, আর সেই কারণেই শুরু হয় সামরিক অভিযান। লক্ষ্য ছিল একটাই, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। কিন্তু প্রশ্ন হলো, এত হামলার পরও কেন আবার বলা হচ্ছে ইরান বোমা বানানোর দ্বারপ্রান্তে? দীর্ঘদিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে, অথচ বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই শেষ সময় আর আসে না। তারা বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ বিদ্যুৎ ও গবেষণার জন্য। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্রকে হারামও ঘোষণা করেছেন। তবুও উদ্বেগ কেন? কারণ ইরান ইতোমধ্যে 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছে, যা পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি থাকবে। পরে সম্পর্ক খারাপ হওয়ায় সেই সহযোগিতা বন্ধ হয়ে যায়, আর সেখান থেকে শুরু হয় সন্দেহ, নিষেধাজ্ঞা আর সংঘাত। 2015 সালের জেসিপিওএ চুক্তি কিছুটা আশা জাগালেও যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে, নাকি এই ভয়টাই ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক চাপ তৈরির জন্য? উত্তরটা এখনও অজানা, কিন্তু এই উত্তেজনা যে বিশ্বকে বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তা আর অস্বীকার করার উপায় নেই।